বিসমিল্লাহির রহমানির রহিম। অসীম দয়ালু পরম করুণাময় আল্লাহর নামে শুরু করছি, যিনি সৃষ্টি জগতের পালনকর্তা। কোরআনে বর্ণিত আল্লাহর নির্দেশিত সৎ কাজ এবং আমাদের দর্শন। আমার ধারাবাহিক আলোচনার আজকে একটা প্রাসঙ্গিক বিষয় নিয়ে আলোচনা করি, যেটা সৎ কাজের সাথে প্রাসঙ্গিক, খুবই প্রাসঙ্গিক। কোরআনুল হাকিম, কোরআনুল কারিম, কোরআনুল মুবিন, কোরআনুল মাজিদ, নূর, লাইট। কিন্তু দুর্ভাগ্যক্রমে আমরা এটাকে কোরআন শরীফ বলি। কেন বলি অ্যাকচুয়ালি আমি জানি না। আমার জ্ঞান তো, আমার যতটুকু জানি আমি, শরীফ মিন্স ভদ্র। যদি আমার ভুল হয়, কারেক্ট মি ইফ আই এম রং। তো কোরআনের সাথে ভদ্রতা কতটুকু যেতে পারে আমি জানি না, হয়তো আমার জ্ঞানের বাইরে এটা। অনেক অনেক নাম, মানে কোরআনুল মাজিদ, কোরআনের পাশাপাশি অনেক নাম এটার আল্লাহ, অনেকগুলা অ্যাডজেক্টিভ আল্লাহ রাব্বুল আলামিন ইউজ করার পরেও আমরা শরীফ বলি। সবসময় এটাকে কোরআন শরীফ বলি আর কি। এনিওয়ে, আমি যদি কোরআনুল কারিম থেকে একটা ভার্স নিয়ে আজকে আলোচনা করি, একটা আয়াত নিয়ে, যেটা আমাদের সৎ কাজের সাথে প্রাসঙ্গিক। কোরআনুল মুবিন, কোরআনুল হাকিমে একটা চ্যাপ্টার আছে, চ্যাপ্টার 7 ভার্স খুব সম্ভবত 179। Allah, the omnipotent Almighty Allah, went on to say that particular verse, وَلَقَدْ ذَرَأْنَا لِجَهَنَّمَ كَثِيرًا مِنَ الْجِنِّ وَالْإِنسِ لَهُمْ قُلُوبٌ لَا يَفْقَهُونَ بِهَا وَلَهُمْ أَعْيُنٌ لَا يُبْصِرُونَ بِهَا وَلَهُمْ آذَانٌ لَا يَسْمَعُونَ بِهَا أُولَئِكَ كَالْأَنْعَامِ بَلْ هُمْ أَضَلُّ। আমরা যদি এটা সরাসরি অর্থ বের করার চেষ্টা করি, তাহলে এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ওয়ালাকাদ, নিশ্চয়ই, সেম লাম এমফাসিস উইথ কোঅর্ডিনেটিং কনজাংশন, মানে কোনো কিছু পূর্বে পরে আসে আরও কিছু সংযুক্ত করার জন্য কোনো বিষয়কে, কোনো বস্তুকে। নিশ্চয় আমি ওয়ালাকাদ জারানা, জারা থেকে জারানা, মানে ওইখানে আমরা দেখতে পাই যে অনুবাদ করলে যে সৃষ্টি অ্যাকচুয়ালি, তাহলে তো এখানে রব্বুল আলামিন ডিরেক্টলি বলতে পারতেন না ওয়ালাকাদ খলাকনা, কিংবা ওয়ালাকনা বাদিও, এটাও তো বলতে পারতেন ওয়ালাকাদ খলাকনা লিজাহান্নামা। এটা না বলে আল্লাহ বলতেছেন ওয়ালাকাদ জারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। ওইখানে আমরা অনুবাদে দেখতে পাই যে নিশ্চয়ই আমি আল্লাহ জাহান্নামকে সৃষ্টি করেছি মানুষ এবং জিনের জন্য। কিন্তু জারার মানে কি? হোয়াট ডাজ ইট মিন অ্যাকচুয়ালি? আমার জ্ঞান তো যতটুকু, আমি যতটুকু বুঝতে পারি, আমার ভুল হতে পারে। জারা মিন হচ্ছে টু স্প্রেড আউট সামথিং, যেটাকে আমরা বলি না যে আমরা একটা ফ্যাব্রিক্স পরলে, কিংবা একটা ডেনিম জিন্স যখন পরি, কিংবা কোনো প্যান্ট যখন পরি, তখন ওটার মধ্যে মানে স্প্যান্ডেক্স, ইলাস্টিসিটি আছে কিনা আমরা চেক করি না, মানে যেটা আমাদেরকে একটু কমফোর্ট ফিল করাবে, মানে এটি স্প্যান্ডিং ব্যাপারটা। জারা না মানে হচ্ছে স্প্রেডিং, কোনো কিছু বৃদ্ধি করা, মানে বড় করা, বড় হচ্ছে একটা বিষয়। এটা খুবই মানে ভেরি রিসেন্ট আমরা দেখলাম না। আমরা তো সবসময় দেখি যে মানে আমাদের হাবল টেলিস্কোপ আমাদেরকে এখন কি বলতেছে যে আফটার দ্য বিগ ব্যাং, এর আগে বিগ বাউন্স, দেন বিগ ব্যাংয়ের পরে মহাবিশ্ব সম্প্রসারণ হচ্ছে। তো মহাবিশ্ব যখন সম্প্রসারণ হচ্ছে, তখন ডেফিনেটলি এর মধ্যেই তো জাহান্নাম ইন বিটুইন
সামাওয়াত, সাবআ সামাওয়াত, মানে 7 স্পেস অ্যান্ড টাইমের মধ্যেই তো জাহান্নাম আর জান্নাত, যদিও সেপারেট, বাট এর মধ্যেই তো, এর বাইরে তো না। তো মানে আল্লাহর সৃষ্টির মধ্যে, তো ডেফিনেটলি সৃষ্টির মধ্যে হলে মহাবিশ্ব যদি সম্প্রসারিত হয় তাহলে জাহান্নামও হচ্ছে ডেফিনেটলি। এক্সামিটি ট্রু 2+3=4। তার মানে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে আমি জাহান্নামকে সম্প্রসারিত করছি মানুষ এবং জিনের জন্য। ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, I gave them heart they don't think, walahum ayunun la yubsiruna biha, I gave them eye they don't see, walahum azanun la yasmauna biha, I gave them hearing capability, they couldn't listen, they don't listen. উলাইকা কাল আনআম ওয়াহারাই, আনআম আমরা সবাই জানি লাইভলিহুড মানে গৃহপালিত জন্তু, গৃহপালিত পশু, ডোমেস্টিক অ্যানিম্যাল যেটাকে আমরা বলি সরাসরি। কুকুরও কিন্তু ডোমেস্টিক অ্যানিম্যালের মধ্যে পড়ে, দেখবেন কুকুর কিন্তু গৃহপালিত পশু, যেটাকে আমরা নিকৃষ্ট পশু বলি আর কি। তার একটা কারণ আছে, সেগুলো আমি অপ্রাসঙ্গিকভাবে মানে ইরাশনাল কিংবা ইরেলেভেন্ট হবে, এই জন্য আমি বললাম না আলোচনায়। এটা আমি মূল আলোচনায় যদি ফিরে আসি, উলাইকা কাল আনআম বাল হুম আদল, মানে ওরাই পশুর মতো। দেন আল্লাহ ওয়েন্ট অন টু সে দ্য নেক্সট পোর্শন, বাল হুম না আদল, তারা পশু থেকেও নিকৃষ্ট। কারা? যাদেরকে 3টা বিষয় আল্লাহ দিছে, 3টা জিনিস। আমরা একটা ব্যাপার যাই না যে আমাদের পঞ্চ ইন্দ্রিয় আছে, আমরা 6 সেন্স বলি, 6 সেন্সের মধ্যে একটা তার আগে তো পঞ্চ ইন্দ্রিয় যেটা ফিজিক্যাল, আর একটা তো স্পিরিচুয়াল, আমরা দেখতে পারি না। চিন্তা, আমরা কি চিন্তা দেখতে পারি? আমি এখন কি চিন্তা করতেছি আপনারা কেউ দেখতে পারবেন? আপনারা কি চিন্তা করতেছেন আমি কি কখনো দেখতে পাবো? ইজ ইট পসিবল? ইটস হয়তো হতে পারে মেবি কোয়ান্টাম লেভেলে, অর স্পিরিচুয়াল, ইনভিজিবল। ডেফিনেটলি you couldn't see the soul, you couldn't see the time, but we know about the time, we know about the soul, it's truth. So আমরা এটা দেখতে পাই না, এই জন্য পঞ্চ ইন্দ্রিয়টা আমরা দেখতে পারি, চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক, এগুলোই তো না। তো এখানে দেখবে যে 3টা জিনিসই আল্লাহ আলোচনা করতেছে, যে আল্লাহ আমাদেরকে 3টা জিনিসই দিছে, বাট আমরা কখনোই গবেষণা করি না, আলোচনা করি না, চিন্তা করি না। অন্তর দিয়ে পন্ডারিং করতে হয়, থিঙ্ক করতে হয়। ব্রেন প্লাস হার্ট মানে অ্যালাইন, উই হ্যাভ টু অ্যালাইন আওয়ার ব্রেন অ্যান্ড হার্ট অ্যাকর্ডিংলি টু নো দ্য ট্রুথ অ্যাকচুয়ালি। সো যুগে যুগে বিজ্ঞানীরা দেখবেন যে বিজ্ঞানী হতে হলে কিন্তু আগে মেডিটেশন করতে হয় আর কি। ও হয়তো গভীর জঙ্গলে চলে গেছে, বিজ্ঞানীদের চুল বড় বড় হয় দেখেন না ভাই, কারণ ওটা কাটার টাইম থাকে না তো, মানে গবেষণা করে তো কুল পায় না, খাওয়া নাওয়ার টাইম, কই টাইম, কোনো টাইম নাই। আমি একটা ভিডিওতে বলেছিলাম একবার, মানে আমরা সবাই জানি না যে ইউরেকা, ইউরেকা, হোয়ার ডাজ ইট কেম ফ্রম দ্যাট ওয়ার্ড ইউরেকা, ইউরেকা, হু ইনভেন্টেড বুয়েন্সি থিওরি। তো ওই বিজ্ঞানী কী করতেছিলেন? বাথটাবের মধ্যে গোসল করতেছিলেন, কোনো কোনো পোশাক ছিল না তার, ওই অবস্থায় সে রাজার দরবারে দৌড়ে গিয়ে বলতেছে ইউরেকা, ইউরেকা। তার মানে ও তো হলো কি পড়ে আছে আর না পড়ে আছে এটা নিয়ে চিন্তা করার টাইম নাই, ও যেটা চিন্তা করতেছে দ্যাট ইজ হিজ মেইন ফোকাস। সো এইটাই আল্লাহ আমাদেরকে এখানে কোরআনে এটাতে পার্টিকুলার মানে ইন্ডিভিজুয়ালি মেনশন আছে যে উই হ্যাভ হার্ট বাট উই ডোন্ট থিঙ্ক। তো আমাদের আছে, আমরা চিন্তা করি না। কি চিন্তা করি না মানে এটা থাকলে আমরা কি চিন্তা করতে পারতাম, মানে জ্ঞান নিয়ে গবেষণা করতে পারতামই তো, কিংবা হোয়াট ইজ ট্রুথ, মানে উই কুড ডিস্টিংগুইশ বিটুইন ট্রু অ্যান্ড ফলস, কোনটা সত্যি কোনটা মিথ্যা। ভেরি সিম্পল, খুব সিম্পল জিনিস না, খুব বেশি বলার দরকার নাই। সামাজদার খেলে ইশারাই কাফি হে। সো দেন তারপরে আমাদের চোখ আছে, বাট আমরা কিন্তু দেখতে পাচ্ছি, বাট আল্লাহ আমাদেরকে বলতেছে যে
না ওরা দেখতে পায় না। হোয়াট ডাজ ইট মিন? ইজ ইট মেটাফরিক? ইজ ইট ফিলোসফিক্যাল? আমরা তো আসলেই দেখতে পাই না। আমরা কি দেখতে পারি? আমরা দেখতে পারলে কি সৎ কাজগুলো করতে পারতাম না? আমাদের জন্য সোজা হইতো না? আমরা তো অবশ্যই অবভিয়াসলি মানে কোরআনে বর্ণিত দ্য কমান্ড ফ্রম আল্লাহ রব্বুল আলামিন, যেটা মানে যেটা আমরা বলি, যেটাকে আমরের সিগা বলি, মানে অ্যাফার্মেটিভ সিগা, নেগেটিভ আমর, যেটাই হোক, মানে ভার্ব যেটা করতে হবে, ডু ইট, করো। কোরআন তো শুরুই হয়েছে ভার্ব দিয়ে না ভাই। ইক্রয়েড, ইজ ইট নট এ ভার্ব? অ্যাফার্মেটিভ ভার্ব, পড়ো। তো আমরা তো পড়া শুরু করে দিছি, তখন থেকে পড়া শুরু করতেছি, এখনও পড়তেছি। মানে হচ্ছেন কিন্তু ডুলি খেয়াল করেন না, ব্যাপারটা হচ্ছে তাই, ঠিক না? মানে আমরা খেয়াল করি না আর কি। আর আমি স্পষ্ট দেখতেছি, আই ক্যান রিড বাট আল্লাহ বলতেছে নো, তোমার চোখ আছে, তুমি দেখো না। তো কি দেখি না আসলে? তারপরে আমার শ্রবণ শক্তি আছে, আজান থেকে ওইখানে, আজানকে আমরা ওখানে ট্রান্সলেট করছি হচ্ছে কান অ্যাকচুয়ালি। ডাজ ইট মিন কান অ্যাকচুয়ালি? বাট you can relate the ear, you can relate the azan to our ear actually. It's hearing capability, মানে আমরা শুনতে পাই না, আমরা শুনি না। ওইটা আমাদেরকে কন্টিনিউয়াসলি আহ্বান করে যাচ্ছে আল্লাহ, আমাদেরকে জানাচ্ছে যে এটা তোমাকে করতে হবে, দিস অর দ্যাট। মানে আমরা সবসময় আমরা পরীক্ষার আগে কী করি, আমাদের ইটস আ প্র্যাকটিস ফ্রম আওয়ার চাইল্ডহুড। আমরা ডায়েরিতে লিখে রাখি ডু ডন্ট, তার মানে এগুলো আমাকে করতে হবে, এগুলো আমাকে করতে হবে না। তো ব্যাপারটা তো সেম, এটা করতে হবে সৎ কাজ, এটা করতে হবে না এটা খারাপ কাজ। তার মানে আমরা হচ্ছি নিকৃষ্ট, পশু থেকেও নিকৃষ্ট। মানে আমি যদি আরও স্পষ্ট করে বলি যে আমি কুকুর থেকে নিকৃষ্ট। কে বলতেছে এটা? দ্য ক্রিয়েটর অফ হোল ইউনিভার্স, দ্য ক্রিয়েটর অফ all humankind, the creator of jinn and insan and the living universe, যেটা আমরা দেখতে পাই, যেটা আমরা দেখতে পাই না। দ্যাট মিন্স ডার্ক এনার্জি বলেন, ম্যাটার বলেন, অ্যান্টি ম্যাটার বলেন, যেটাই বলেন, যেটা দেখতে পাই, যেটা দেখতে পাই না, সব কিছু সৃষ্টিকর্তা। উনি আমাকে বলতেছে যে রাসেল, ইউ মাচ ওর্স দ্যান অ্যানিম্যাল, আমরা যদি এরকম একটা মানে এটার সাথে একটা রিলিভেন্ট আয়াত নিয়ে আসি আবার কোরআনের আর একটা চ্যাপ্টার থেকে। কোরআনের ওই চ্যাপ্টারটার নাম না বনি ইসরাইল, আবার আর একটা নাম হচ্ছে ইসরা। আমি জানি না অ্যাকচুয়ালি একটা চ্যাপ্টারের দুটা নাম হতে পারে, আমার জ্ঞানে আসে না আর কি। আমার জ্ঞান শক্তি, আমার হয়তো আমার বোধ শক্তি খুব কম, কিংবা আমার জ্ঞান ওই লেভেলে যাই নেই, কিন্তু আমার মনে হয় না যে আল্লাহ রাব্বুল আলামিন এমন কাজ করবেন যে একটা চ্যাপ্টারের দুইটা নাম রাখবেন। কারণ একটা চ্যাপ্টারে একটা ইউনিক নেম হওয়া উচিত। কিন্তু এই চ্যাপ্টার এবং আরও কিছু চ্যাপ্টার আছে যেখানে আমরা গিয়ে দেখি যে এখানে আর ইউনিকনেসটা থাকে না আর কি। যাই হোক, আরও কিছু চ্যাপ্টার আছে যেমন মাসাদ, লাহাব, আরও কয়েকটা আছে এরকম আর কি। এনিওয়ে, মূল টপিকে ফিরে আসি। তো এরকম একটা সিমিলার ভার্স যদি আমি আবার ইফ আই কোট ফ্রম এ কোরআন chapter 17 means Surah Isra or Bani Israel, verse 36. Wala taqfu ma laysa wala taqfu ma laysa lahu bihi ilm inna sama wal basara wal fuada কানা আনহু মাসউলা। এখানেও সিমিলার দেখবেন, এখানেও পঞ্চ ইন্দ্রিয়, তিনটা ইন্দ্রিয় নিয়ে আল্লাহ বলতেছে যে ওয়ালা তাকফু, মানে তুমি কোনো কিছুর পিছনে যেও না, কোনো কিছুর পিছনে পড়ে থাকিও না, যেটা
এই সম্পর্কে আল্লাহ তাকফু মা লাইসা, মা নেই, লাইসা একেবারে বিহ ইলম, যেই বিষয়ে তোমার কোনো জ্ঞান নেই ওইটার নিকটবর্তী হইও না। মানে আরও সিম্পল করে বললে, আমরা অনেক সময় আমরা যে কোনো একটা কথা বলে দিই না, যে অনেক কথাই তো বলি যে এই লোকটা না, যেমন একটা দেশের প্রধানমন্ত্রী কিংবা একটা দেশের পাওয়ারফুল ব্যক্তিকে নিয়ে আমরা অহরহ বিষয় বলি, উনি ভালো না, উনি এইটা, উনি ওইটা, উনি ওইটা, উনি এত টাকা মারছেন, উনি এত টাকা দেশ থেকে পাচার করেছেন, উনি এটা করেছেন। এগুলো অনেকটা এই ভার্সের মধ্যেই পড়ে যায় আর কি। আর আমি তো দেখিনি, আমার চোখের সামনে এটা হয় নাই, আমার চোখের সামনে এটা ঘটে নাই। আমি এটা প্রুফ করবো ইনশাল্লাহ, সায়েন্টিফিকলি প্রুফ করবো এই আয়াতটাকে। আরও কিছু প্রাসঙ্গিক কথা বললে দেখবেন যে মিলে গেছে একেবারে। মানে গাণিতিক ম্যাথমেটিক্স থেকে সত্যি তো আর কিছু নেই পৃথিবীতে। আপনি 2 আর 2 যোগ করলে তো 4ই হবে, নাকি আমার কাছে 5 হবে, হতে পারে, কারণ আমার জ্ঞান তো খুবই কম। তো এইখানেও দেখবেন যে আল্লাহ সেম কথাই বলতেছে যে ওয়ালা তাকফু, তুমি তুমি হইও না, তুমি যেও না, তুমি ওইটা কাজ করো না, মা লাইসা আলি বি ইলম, যেটা তোমার জ্ঞান নাই। কেননা ইন্না, নিশ্চয়ই, আল্লাহ নিশ্চয়ই বলার তো কোনো দরকার নেই, মানে পার্টিকুলার সার্টেনিটি। ইন্না সামাল বাসার ফুয়াদা, নিশ্চয়ই তোমার সামা, তুমি যা শুনছো, তুমি যা দেখছো, সব কিছু সম্পর্কে তুমি জিজ্ঞাসিত হবে। তুমি যদি কেউ ট্রান্সলেট করে যে ওই কানকে জিজ্ঞেস করবে, চোখকে জিজ্ঞেস করবে, ব্যাপারটা একটু অন্যরকম হবে না, তোমাকে জিজ্ঞেস করা হবে। মানে তুমি কি শুনছো, তুমি কি দেখছো, তুমি কি বলছো, বলার সময় কি বলছিলা, শোনার সময় কি শুনছিলা, দেখার সময় কি দেখছিলা, বাসার কি দেখছিলা তুমি, আমি তোমাকে অবশ্যই জিজ্ঞেস করব। আমি গত ভিডিওতে বলেছিলাম, আমার কথাটা যদি কখনো খাপছাড়া খাপছাড়া মনে হয় তাহলে মনে করবেন এটাও একটা ব্যাপার থাকে, বিকজ আমরা এইভাবেই বড় হয়েছি। কারণ আমাদের সিকোয়েন্স নেই, আমাদের স্ক্রিপচারেও সিকোয়েন্স নেই, দেখবেন যে মিলতেছে না কোনো কিছু, বাট সব কিছু ইনট্যাক্ট, যেখানে থাকার কথা সেই জায়গায় হয়তো নেই। যে জায়গাটা ওইখানে থাকলে আমরা সত্যিটা আরও তাড়াতাড়ি, মানে ব্রিজটা, দ্যার ইজ এ লট অফ ডট in our Quranul Majid, we just have to connect the dot, but we couldn't connect the dot. We couldn't make the bridge to go to pursue the truth, to see the beauty of the truth actually, because there is a lot of dot. Anyway, আরেকদিন ডটটা নিয়ে আলোচনা করব। তো আমি বলেছিলাম না যে আমাদেরকে কী কোশ্চেন করা হবে, ওই আমাদের সো কল কোশ্চেন, না রাব্বু কমা দিনু কমা না বিউকা, তাই না? হতে পারে, করতে পারে, আমার কোনো সমস্যা নেই, করুক। আমার এটার সাথে কারোর সাথে আমার কোনো মানে দ্বান্দ্বিক সম্পর্ক নেই। মানে আই এম নট হেয়ার ফর দ্য ফাইট উইথ দ্য বক্সিং গ্লাভস। আমি এখানে বক্সিং গ্লাভস নিয়ে কারোর সাথে ফাইট করতে বসি নেই। আই এম জাস্ট হেয়ার টু টেল দ্য ট্রুথ অ্যাকর্ডিং টু দ্য কোরআন, নাথিং এলস। আর আমার কথা বলার মধ্যে হয়তো কিছু অপ্রাসঙ্গিক কথা চলে আসতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন, যে লাইক আই সেড, কাতাবা রাব্বুকুম আলা নাফসি রাহমা, সো আই ডোন্ট কেয়ার। সো আমাদেরকে আল্লাহ কি বলতেছে যে নিশ্চয়ই, ইন্নাস, এখানে কি বলতেছে যে মানে এইগুলা চোখ কান নাসিকা আমরা যা করতেছি এটা সম্পর্কে আমি তোমাকে অবশ্যই জিজ্ঞেস করব। তুমি কি শুনছো, কি দেখছো, কি বলছো, আমি আল্লাহ তোমাকে জিজ্ঞেস করব। এর আগেও যদি আপনি দেখেন যে সূরা ইসরা, এটা 36, আপনি যদি 34-এ যান দেখবেন ওইখানেও বলা আছে যে ওয়ালা, ওই সেম ওয়ালা তাকরাবু, ওয়ালা তাকরাবু মা, ওয়ালা তাকরাবু মালাল ইয়াতিমা, সেকেন্ড ভার্স 35-এ, ওয়া আউফুল কাইলা ইজা কিলতুম। প্রথমটা হচ্ছে ওয়ালা তাকরাবু মালাল ইয়াতিমা, ডেঞ্জারাস। যখন বলা হয় ওয়ালা তাকরাবু, মানে এতিমের সম্পদ খাও তো দূর কি বাত,
ধারে কাছে যেতে নিষেধ করছে, সুন্দর পন্থা ছাড়া। ওরা একটা উপনীত বয়সে না পৌঁছানো, সার্টেন এইজে না যাওয়া পর্যন্ত ছাড়া। কোরআনের আয়াতটা পড়ে দেখবেন, এগুলো প্রত্যেকটা এখানে আছে, বাংলা ট্রান্সলেট করা আমাদের মাতৃভাষায়। তারপরে আমি তোমাদেরকে তুমি যা ওয়াদা করছো সেই ওয়াদা সম্পর্কে আমি তোমাকে জিজ্ঞেস করবো। তুমি যে প্রমিস করতে, আমরা হুট হাট প্রমিস করে ফেলি না যে আমি করবো, আল্লাহর কসম আল্লাহর কসম আল্লাহর কসম আল্লাহর কসম করবোই। আল্লাহর কসমকে আমরা আরবিকে বলি ইন দ্য কোরআন অ্যাকর্ডিং টু দ্য স্ক্রিপচার আল্লাহু রাব্বিনা তাল্লাহ, কিংবা আল্লাহ বেস্ট হচ্ছে আল্লাহু রাব্বিনা, মানে আল্লাহর কসম। আমরা হর হামেশা কসম করে বলতেছি, আমরা এর কসম করে করতেছি, সরকারের কসম করতেছি, আমরা বিদ্যার কসম করি, আমরা অনেক কিছু কসম করি, আমরা কোরআনে হাত দিয়েও কসম করি, কোরআনে হাত দিয়ে শপথ করতেছি। তো আল্লাহ বলতেছে কসম করলে আমার নামে করবা কসম, শুধুমাত্র আমার নামে, একমাত্র আমার নামে। ইটস ইউনিভার্সাল ট্রুথ, মানে কসম যদি তোমরা করো একমাত্র আল্লাহু রাব্বিনা, এই দুইটা শব্দ যদি আপনি প্রপার মিনিং বের করতে চান আমি, তাহলে ভাই ইট উড টেক্স মোর দ্যান এনাফ টাইম ইউ থিঙ্ক, হোয়াট ডাজ ইট মিন। তারপরে পাওয়ারফুল কাইলা, পরিপূর্ণ ওজন করো, ইজ আ টাইম অ্যাডভার্ব দিয়ে। কিলতুম, যখন তুমি ওজন করো, দাড়িপাল্লা দিয়ে, দাড়িপাল্লা ইউজ করো, দাড়িপাল্লাটা চেক করো। আমি তোমাকে এটা সম্পর্কে জিজ্ঞেস করব। একটা নবীর কওমকে আলাইহিস সালাম ধ্বংসই করছিল শুধু ওজনে কম দেওয়ার জন্য। আমরা সবাই জানি, ইটস মেনশন ইন দ্য কোরআন। শুধু ওজনে কম দিতে বলে যেন ধ্বংস করে দিয়েছিল। আমাদের অবস্থা চিন্তা করেন, আমরা ওজনে কি পরিমাণ ভালো দিই, মানে আমাদের কাছে কেউ কিনতে আসলে আমরা 1 কেজি জায়গায় 1.5 কেজি দিয়ে দিই, ঠিক না? সো আমাদের মতো সৎ কাজ পৃথিবীতে আর কী করতে পারে? এগুলো কি সৎ কাজ না? আমরা সৎ কাজ কোথায় খুঁজব? এখানে সৎ কাজের কথা বলা আছে। আপনি যদি একটা ইয়াতিমের সম্পদ ঠিকমতো আপনার আমানত হিসেবে দেখেন, সৎ কাজ। আর যদি ওইটা ভক্ষণ করেন, অসৎ কাজ। পেটের মধ্যে আগুন ঢুকাইলেন, জাহান্নামে যাওয়ার জন্য যথেষ্ট। এনাফ, এই একটা কাজ আপনাকে আমাকে জাহান্নামে নেওয়ার জন্য যথেষ্ট। তারপরে ওজনে পরিপূর্ণভাবে দাও, এবং যখন ওজন করো এবং সঠিক দাড়িপাল্লা, দুইটা বিষয়, ওজন এবং সঠিক দাড়িপাল্লা। সো এখন তো ডিজিটাল ওয়েট মেশিন, এখন তো আর আগের দিনে দাড়িপাল্লার সিস্টেমটা এখন তো চলে যাবে। এখন তো কিছুটা আছে, তার সাথে কিছু থাকবে ভ্যানিস্ট। তখন কি করবেন? কেমনে চুরি করবেন? না আমরা পারবো, আমরা ওইখানেও চুরি করতে পারবো, সমস্যা নেই। বিকজ উই হ্যাভ দ্যাট অ্যাবিলিটি। আমরা আর কিছু পারি আর না পারি, আমরা চুরি করতে পারি, আমরা ওজনে কম দিতে পারি, আমরা মানুষকে ঠকাইতে পারি। এটা আমাদের জন্য সবচাইতে ইজি, দ্য ইজিয়েস্ট থিং উই ক্যান এভার ডু ইন দ্য হোল অফ দ্য প্ল্যানেট, বেসিক্যালি দিস সাবকন্টিনেন্ট, স্পেশালি বাংলাদেশি পিপল, স্পেশালি মি। আপনাদের কথা বললাম না ভাই, রাগ করবেন তাহলে আমার পরে। আমি ওজনে ঠকাই। সো তাহলে এখানে বিষয় হচ্ছে যে, বিষয়বস্তু কি এখানে, মানে আপনি যদি জ্ঞান অর্জন না করি, মানে ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, আমি যদি চিন্তা না করি, আমি জ্ঞান অর্জন না করলে চিন্তা করবো কীভাবে? মানে আমি যদি এটাকে আরেকটু আপনাকে আরেকটু ক্লিয়ার করি অ্যাকচুয়ালি ব্যাপারটা, দেখবেন যে আমি কিছুক্ষণ আগে বলেছি একটা ব্যাপার আমি ক্লিয়ার করবো, মানে ম্যাথমেটিক্সের মতো প্রুফ করে দিব ওই ব্যাপারটা। সেটা হচ্ছে যে বি কেয়ারফুল অ্যাবাউট ইউর থটস বিকজ ইটস ফর্মিং ইউর ওয়ার্ডস। বি কেয়ারফুল অ্যাবাউট ইউর ওয়ার্ডস বিকজ ইটস শেপিং ইউর action. Be careful about your action because it's shaping your habit. Be careful about your habits because it's cultivating your character. Be careful about your character because it's shaping your destiny. মানে আপনার আমার উদ্দেশ্য শেপ করে দিবে আমার চরিত্র। তার মানে এইখানে বোঝা আছে শেষ পর্যন্ত যে প্রথমে দেখেন চিন্তা, মানে সব কিছুই কিন্তু চিন্তা।
প্রত্যেকটা অ্যাকশন আমাদের আগে কিন্তু আমাদের মাথায় চিন্তা আসে, তারপরে আমরা ওটা দেন ওটা অ্যাকশন হয়। মানে এখানে কজ অ্যান্ড ইফেক্ট, কজ ছাড়া কখনো ইফেক্ট কল্পনা করা যেতে পারে? মানে চিন্তা ছাড়া কখনো কোনো কাজ হতে পারে? পাগল আর ছাগল হয়তো কয়েকটা জায়গায় করতে পারে, বাট তারপরও আমার জানা নাই, আমি দেখি নাই। পাগল করলে ওটা চিন্তা করে করে। ওই যে পাগল সাঁকো নাড়ায়, ওটাও কিন্তু চিন্তা করে নাড়ায় যে কয়েকটা মানুষ যাতে মরে নদীর মধ্যে পড়ে। ঠিক আছে? সো এখানে প্রত্যেকটা ব্যাপার চিন্তা করতে, আগে চিন্তা থেকে, মানে আমার থটস, বি কেয়ারফুল অ্যাবাউট মাই থটস বিকজ ইটস ফর মাই ওয়ার্ডস। আমি যা চিন্তা করবো ওইটা কিন্তু আমার মুখ দিয়ে বের হবে এবং ওইটাই শব্দ হয়ে বের হবে। আর চিন্তাটা মানে চিন্তা করতে হলে তো জ্ঞান লাগবে। জ্ঞান ছাড়া কি চিন্তা করা সম্ভব? যুগে যুগে মনীষীরা জ্ঞান অর্জন করেন নাই। একটা টার্মস, খুব ডিফিকাল্ট টার্মস, ইফ আই ইউজ এপিস্টিমোলজি, জ্ঞান তত্ত্ব, হোয়াট ডাজ ইট মিন? মানে জ্ঞান এবং এর প্রকৃতি সম্পর্কে জানা, সোজা সাপটা কথায়। মানে হোয়াট ইজ নলেজ এবং হোয়াট ইজ ইটস ক্যারেক্টারিস্টিক্স, এটা সম্পর্কে জানা হচ্ছে এপিস্টিমোলজি। তো এটা হচ্ছে এপিস্টিমোলজি দ্য কি টু দ্য উইজডম। জ্ঞান হচ্ছে প্রজ্ঞার আগে। আমি জ্ঞান অর্জন না করলে কখনো প্রজ্ঞা অর্জন করতে পারবো না। তো জ্ঞানটা কি? হোয়াট ইজ নলেজ? আমরা যদি এভাবে বলি যে নলেজ ইজ অ্যান অ্যাওয়ারনেস অফ ফ্যাক্টস, মানে জ্ঞান হচ্ছে কোনো বিষয় সম্পর্কে জানা, না অ্যাকচুয়ালি কোনো বিষয় সম্পর্কে সচেতনতা অর্জন করা। জানাটাও হতে পারে, কেন জানেন? আমি এখানে সচেতন হওয়াটা কেন বললাম জানেন? বিকজ আমরা একটা জিনিস বিশ্বাস করি, এটাই সত্যি। আমি যদি বলি ব্যাপারটাকে একটু ক্লিয়ার করে একটা এক্সাম্পল দিয়ে, যে একজন সত্যি জানলো, মানে বিশ্বাস করলো, দেন ওইটাই ওর কাছে মনে হচ্ছে সেটা সত্যি। মানে ও আগে জ্ঞানটা অর্জন করছে যে সামনে একটা ব্রিজ আছে, ধরলাম একটা কাঠের ব্রিজ, তো ওর শরীরের যে ওয়েট, সেই ওয়েটটা ওই ব্রিজ ক্যারি করতে পারবে, মানে নিতে পারবে ওর ভারটা। তার মানে ও ইজিলি শি ক্যান অ্যাক্রস দ্য ব্রিজ। তো এটা সে প্রথমে জ্ঞান অর্জন করলো, মানে জানলো, তারপরে বিশ্বাস করলো, তারপরে যখন সে শুরু করলো তখন কিছুক্ষণ পরে ব্রিজটা ভেঙে পড়ে গেল। তো এটা কি ও সত্য জ্ঞান অর্জন করলো? এই জ্ঞানটা কি সত্যি? ব্রিজটা ভাঙলো কেন? তার মানে ওর জানার মধ্যে ভুল ছিল। কেন? কারণ ও সচেতন ছিল না, ও অ্যাওয়ারনেসগুলো খুব কম ছিল। যদি ও সচেতন আরেকটু বেশি হতো তাহলে তো আরেকটু ক্যালকুলেটিভ হইতো। মানে ওর জ্ঞানের সোর্সটা, এটাকে সোর্সও যদি বলি, যে আমাদের জ্ঞানের সোর্স মানে একটা এক্সটার্নাল আর ইটার্নাল সোর্স। এক্সটার্নাল সোর্স আমরা সবাই জানি, রিডিং বুকস, watching television, reading paper, listening podcast or something so on. আর ইন্টারনাল, যেটা কোরআনে স্পষ্ট করে বলা আছে, ইন্টারনাল কোরআনে একটা শব্দ আছে মাজমাউল বাহরাইনি। আরেকদিন বলবো ইনশাল্লাহ এই শব্দটা মাথায়, জাস্ট রিমেম্বার দ্য ওয়ার্ড, 2 words, মাজমাউল বাহরাইন, 2 সমুদ্রের মিলনস্থল। মুসা আলাইহিস সালামের সাথে একজন জ্ঞানী ব্যক্তির দেখা হওয়ার বিষয়টা, ঘটনা। এনিওয়ে আজকে এটা নিয়ে আর আলোচনা করব না। তার মানে আমার সচেতনতার অভাব ছিল, এই জন্য আমি প্রপারলি, মানে এখানে আমার প্রজ্ঞা এখানে প্রজ্ঞাটা চলে আসে। তার মানে আমার প্রজ্ঞার অভাব, উইজডমের অভাব, এই জন্য আমি বীজটা পাওয়াতে পারিনি, আমি পড়ে গেছি। আর একটা উদাহরণ দিব। আমরা মনে হয় সবাই জীবনে কেউ না কেউ বাইসাইকেল চালাইছি, ঠিক তো? অবশ্যই চালাইছি এবং আমরা পারি এখনও চালাইতে। তো বাইসাইকেল চালানোর সময় আপনি কি ফিজিক্সের v = ut + at পড়ি, এই সূত্রটা মাথায় রাখি?
বাইসাইকেল চালাই, কিংবা এই সূত্রটা আমরা কতটুকু জানি, ভি ফর ভেলোসিটি, ইউ ফর প্রাইমারি ভেলোসিটি, এ ফর ম্যাস অ্যান্ড টি ফর টাইম। তার মানে তাত্ত্বিক জ্ঞান, থিওরিটিক্যাল ফিজিক্স আর প্র্যাকটিক্যাল ফিজিক্স কিংবা প্র্যাকটিক্যাল নলেজ, নোয়িং হোয়াট আর নোয়িং হাউ। একটা হচ্ছে নলেজ হোয়াট আর নলেজ হাউ, মানে জ্ঞান যা, আর একটা হচ্ছে জ্ঞান কীভাবে। খুব সিম্পল জিনিস কিন্তু। তো এই থিওরিটিক্যাল ফিজিক্স কিন্তু আমার বাইসাইকেল চালানোর জন্য হেল্প করতেছে, এটা কিন্তু আমি মাথায় চিন্তা করতেছি না, বিকজ এই প্রোগ্রামটা আমার মাথায় সেট করা। আমি জানি ভি ইকুয়াল টু ইউ প্লাস এ টি, এটা আমার প্রোগ্রাম, এটা বেসিক ইনস্টিংক্ট, মৌলিক সহজাত, মানে সহজাত প্রবৃত্তি যেটা, এটা আমরা করে থাকি। যখন টার্ন করি তখন আমরা বেগ কতটুকু কিংবা ত্বরণ, মানে এখানে এক্সেলারেট করার সময় কতটুকু কার্ভ করতে হয়, কতটুকু এখানে ভেলোসিটি ডাউনক্রিজ করে, ভেলোসিটি কমে যায়, এগুলো কিন্তু আমরা বুঝতে পারি বিকজ কারণ আর আমরা সূত্রটা কিন্তু আমরা জানি না, মানে সূত্র আমাদের জানার কোনো দরকার নেই। কিন্তু আমরা যদি সূত্রটা জানতাম আমাদের জন্য মনে আর একটু বেশি ভালো হইতো অ্যাকচুয়ালি, বিকজ আমরা বীজ পার হওয়ার মতো আর কি জ্ঞান জানার দরকার, মানে সত্যি কোনটা এটা জানার দরকার। কোনটা সত্যি এটা যদি আমি জানতেই না পারি আমি সৎ কাজ করবো কীভাবে? ওটা আমার জন্য সৎ কাজ তো নাও হতে পারে। আমরা তো জানি আমাকে কি প্রশ্ন করবে। এখানে 3টা প্রশ্নের কথা তো বলেই দিলাম, যে এই প্রশ্নগুলো আল্লাহ আপনাকে করবে, মানে we are going to face that question on the day of judgment day. এই সেম কোশ্চেনগুলো, এটা কি ইজ ইট অ্যাভয়েডেবল, মানে আপনি কি এটা অ্যাভয়েড করতে পারবো? এটা কি ইজ দ্যার এনি চান্স এই কোশ্চেনগুলো অ্যাভয়েড করা? আল্লাহ তো বলতেছে যে আমি তোমাদেরকে প্রত্যেকটা বিষয় সম্পর্কে জিজ্ঞেস করব। সো এগুলো হচ্ছে কোরআনে বর্ণিত প্রশ্ন, যেগুলো আমাদেরকে জিজ্ঞেস করা হবে অন দ্য ডে অফ জাজমেন্ট ডে। আর আমরা সৎ কাজ করি এবং জানি যে আমাদেরকেও কিছু প্রশ্ন করা হবে। ওকে ফাইন, প্রশ্নগুলো নিয়ে আমি কোনো আর্গুমেন্ট ক্রিয়েট করব না, বিকজ এটা কেউ হার্টেড হতে পারে, আমি চাই না। কারণ যার ব্যাপারে একটা ব্যাপার বলাই আছে যে করো তুমি তোমার মতো করে কাজ। বাট যেটা সত্যি আমি এটাই বলি যে কোরআনে কিন্তু এই প্রশ্নগুলোর কথাই বলা হয়েছে, যে এরকম আরও অজস্র প্রশ্ন কোরআনুল মাজিদে, কোরআনুল কারিমে, কোরআনুল মুবিন, কোরআনুল হাকিম, ইটস নূর, আর আমরা বলি কোরআন শরীফ। এটাও সৎ কাজ এক প্রকার। এই যে বলতেছি না মুখ দিয়ে, দেখেন এখানে আল্লাহ বলে দিছে তো, তুমি যা বলো আমি এটা রেকর্ডিং করে রাখি এবং আমি তোমাকে জিজ্ঞেস করব। সো এখানে সৎ কাজ করার কথা খুব খুব স্পষ্টভাবে আমরা দেখতে পাই যে এইগুলা সৎ কাজ, কোরআনে বর্ণিত আল্লাহ নির্দেশিত সৎ কাজ। এবং সৎ কাজ তো সৎ কাজই, এবং খুব মানে ডেফিনেট একটা হচ্ছে মারিফা, একটা হচ্ছে নাকিরা বলা হয়, ডেফিনেট আর ইনডেফিনেট। আমরা যখন অ্যারাবিক গ্রামার নিয়ে গবেষণা করি তখন দেখবেন যে এখানে বলা আছে মারিফা, মানে কোনটা ডেফিনেট আর্টিকেল, কোনটা নাকিরা, মানে কোনটা ইনডিফিনেট আর্টিকেল। তো এটা কি ডেফিনেট না? সো যেমন আল কোরআন, এ বুক আর দি বুক, দ্যার ইজ এ ডিফারেন্স বিটুইন এ বুক অ্যান্ড দ্য দি বুক। আমি মেনশন করছি দ্যাট বুক, দি বুক, আর এখানে এ বুক, যে কোনো বুক হতে পারে। সো ইটস নট ডেফিনেট। সো এই প্রশ্নগুলো আমাদেরকে করবে এবং এগুলোই হচ্ছে সৎ কাজ, মধুর সৎ কাজ এবং কোরআনে বর্ণিত সবচাইতে স্ট্রিক্ট সৎ কাজ, যেগুলো না করলে খবর আছে ভাই, সোজা সবটার কথা খবর আছে। খবর তো আছেই, খবর আছে। কোরআনে খবর নিয়েও চ্যাপ্টার আছে, নাবা, ওইখানেও দেখবেন যে খবর আছে। যে
ওটা অপ্রাসঙ্গিক হয়তো হতে পারে, কিন্তু তারপরেও মানুষ তো, আমরা বলি না যে হবে ডট, দেখা হবে, এটাই বললাম আর কি। দেখা হবে, দেখা হবে বিজয়, কিংবা খেলা হবে যেটাকে বলি, ওইটাই যে খবর আছে ভাই আমাদের। এগুলা এগুলো এগুলো নিয়ে চিন্তা করার বিষয়। এগুলো চিন্তা করার বিষয়। আমরা মরে গেছি তো আসলে। উই আর ডেড, উই আর লিভিং ডেড, উই আর সামথিং লাইক জম্বি হয়ে গেছি মনে হয় আমরা। না হলে আমরা চিন্তা করি না কেন? আমরা এগুলো নিয়ে কেন চিন্তা করি না? এগুলো সৎ কাজ প্লাস এগুলো কোশ্চেন, যেই কোশ্চেনগুলোর অ্যান্সার আমাদেরকে করতে হবে। আসলেই আসলেই আমার মাঝে মধ্যে মনে হয় যে মানে এত কিছু বলার পরেও আমি আমার নিজেকেই বলি যে কই, আমি তো নিজেকেই শুধরাইতে পারলাম না। সো চিন্তা করার সুযোগ আছে, সবসময় বলি, চিল্লাইতেই থাকি যে ভাই চিন্তা করি, চিন্তা করি, চিন্তা করি, আসেন চিন্তা করি, আসেন চিন্তা করি। আর চিন্তা করতে গেলে দেখেন উইথ সেম, বি কেয়ারফুল অ্যাবাউট ইউর থটস, বিকজ ইটস ফর্মিং ইউর ওয়ার্ডস। এটা আপনার শব্দ তৈরি করে। চিন্তা থেকে শব্দ আসে। মানে আমি যেটা বলতেছি এটা কিন্তু একটা একটা শব্দ জোড়া দেয়া। জোড়া কে দিচ্ছে আপনি জানেন? এই শব্দ কিন্তু জোড়া হয়ে যাচ্ছে। কে দিচ্ছে জোড়া? প্রশ্ন হইল সবার কাছে, আমার এই শব্দগুলা, আপনার শব্দগুলা কে জোড়া দেয়? কে জোড়া দিয়ে একটা সেন্টেন্স তৈরি করে? সৃষ্টি জগতের পালনকর্তা আল্লাহ, আর কারো পক্ষে সম্ভব নয়। এমন নয় যে আমি আসলে খুব তাড়াতাড়ি বলতে পারি, শেষ করতে পারি। আমি বিরক্ত করি, এটা তো সবসময় বলি, আর বলার দরকারও নেই। সময় করে দেখার জন্য কিংবা বিরক্ত বোধ করার জন্য আমি তো সরি। আর আপনাদেরকে ধন্যবাদও দিই। পড়বেন ইনশাল্লাহ, কোরআন পড়বেন, রীতিমতো গবেষণা করতে হয়, পন্ডারিং। মানে লাহুম কুলুবুল্লাহ ইয়াফকাহুনা বিহা ওয়ালাহুম আয়ুনুল্লাহ ইউবসিরুনা বিহা ওয়ালাহুম আযানুল্লাহ ইয়াসমাউনা বিহা। এটা রীতিমতো আমি যদি গবেষণা না করি তাহলে আমরা বুঝতে পারবো না অ্যাকচুয়ালি যে এটার মানেটা কি, ওইখানে কি বলা আছে। মাতৃভাষায় তো অবশ্যই বলবো, অফকোর্স, বিকজ অফ আর পারফেকশন। আর আমরা বুঝতে হলে যে অ্যাকচুয়াল হোয়াট ডাজ ইট মিন, দেন ওই সেম আপনি ছোটোবেলায় কি বইটা আমার আব্বা মা হাতে, আমার জন্মগ্রহণ করার সাথে সাথে আমার আপনার বয়স যখন 10 বছর ছিল কিংবা 7 বছর, তখন কথা চিন্তা করেন তো কী বই পড়তেন? মনে করতে পারবেন একটা বইয়ের কথা? আপনি আপনার স্কুলে কি বাংলা বই পড়তেন বলতে পারবেন? একটা বাংলা বইয়ের কথা পারবেন? তো তখন ছোটোবেলায় তো সরয়া শেখাইতো, ABCD, ইংলিশ জানার জন্য, বাংলা জানার জন্য সরয়া তো বলতে পারবো না, লিখতে পারবো না। তো আরবিতেও তো সেম সিস্টেম, আলিফ বা তা সা জিম হা খ দাল জাল সোয়ান। সো এইটা ছাড়া কি করে চিন্তা করেন? আগে তো ভাষা, আগে তো ওই ভাষাটা। ভাই আমি আরও ইজি করে একটু বলি, ডন টেক ইট আদারওয়াইজ। এটাও গাণিতিকভাবে সত্যি। আমি বাংলা ভাষায় একটা বই লিখলাম, আপনি একজন ইন্ডিয়ান কিংবা পাকিস্তানি, ভাই আপনি ওই বইটা যদি ট্রান্সলেট না হয় অন্য ভাষায়, আপনার ভাষায়, আপনার নিজের মাতৃভাষায়, তাহলে তো আপনাকে বাংলা জেনে ওই বইটা পড়তে হবে নাকি? এটা কি গাণিতিক সত্যি না? সো ওই ভাষাটা না জেনে, ওই ভাষাটা জানা মানেই তো কোরআনটা জানা। ওই ভাষাটা না জেনে
আর যারা জানে নাই, যারা দুনিয়া থেকে চলে গেছেন, তাদের ব্যাপারে ওই সেম অ্যান্সার, দ্য সেম অ্যান্সার প্রফেট মুসা আলাইসাল্লাম রিপ্লাই টু ফিরাউন, ইলমুহা ইন্দা রব্বি মানে ও ইলমুহা ইন্দা রব্বি। ওই জ্ঞানটা ফিরাউন জিজ্ঞেস করছিল মুসা আলাই সালামকে যে হে মুসা, তুমি যদি তোমার প্রতিবল রবের কথা বলতেছো, তাহলে আমাদের পূর্বপুরুষ তো চলে গেছে, তোমার কথা তো ওরা শুনতে পারে নাই, তো ওরা কি জাহান্নামে যাবে? মুসা আল্লাহ সাল্লাম কিন্তু বলতে পারতেন যে হ্যাঁ, ওরা ডেফিনেটলি জাহান্নামে যাবে, কারণ ও তো খারাপ কাজ করছে, উনি জানেন। কিন্তু উনি ওইভাবে না বলে উনি কিন্তু ডিপ্লোম্যাটিক অ্যান্সারটা দিলেন, ওয়া ইলমুহা ইন দ্য রব্বি, ওই জ্ঞানটা আমার রবের কাছে। ইটস ডিপ্লোম্যাটিক অ্যান্সার। তো কোরআন আমাদেরকে শিখাচ্ছে যে উই হ্যাভ টু বি ডিপ্লোম্যাট সামটাইমস। এনিওয়ে, ভালো থাকবেন। সালামু আলাইকুম।